আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আমার আপুরা যারা দেখো আমার রেগুলার ভিডিও তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং আজকের ভিডিও হবে রিইউনিয়ন নিয়ে। তো চলো ব্লগটি শুরু করি। আমি সুমাইয়া সুমো, ফ্রান্স ব্লগার সুমো থেকে। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং তোমরা আমাকে ভিডিও দেখা শেষে একটা কমেন্ট করে দিয়ে যাবা। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে ফিরে আসবে। সে দীর্ঘ 11 দিন পর আসতেছে। তো দীর্ঘই বলবো, কারণ তাকে ছাড়া আসলে বাচ্চারা একটা দিন কাটানো অনেক বেশি কষ্টকর। আর আমার লাস্ট কয়েকটা ভিডিও আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে যায় সে কত আমার বাচ্চা যে কান্নাকাটি করছে। তো আমি আসলে সেই বিষয়টাই যে আমার ছেলে পাগল ওর বাবার জন্য, অস্থির। তো আমি আর আমার হাজবেন্ডের জন্য আমার ছেলেটা ওয়েট করতেছিলাম। আমার এখনও দেখো ভিডিওর মধ্যে আমি ভয়েস দিতেছি দেখে আমার মানে কলিজা জুড়ায় যায় যে ও একমাত্র, সবাইকে বাসায় রেখে গেছিলাম আমি আমার হাজব্যান্ডকে রিসিভ করার জন্য, বাট ও থাকবে না। ও বলতেছে না, আমি আমার আব্বাকে ছাড়া থাকতে পারবো না, আমি যাব তোমার সাথে। তো আমি বাসায় রান্নাবান্না করেছিলাম, হচ্ছে সালাদ করেছিলাম, চিকেন হোয়াইট কালার চিকেন করেছিলাম যেটাকে কোরমা বলে, সেটা করেছিলাম। আর হচ্ছে পেশোয়ারি গোস্ত করেছিলাম, যে পাকিস্তানি নামকিন গোস্ত নামে একটা যে গোস্ত থাকে সেটা করেছিলাম, গরুর গোস্ত। খুবই টেস্টি হয়েছিল সব কিছু। তো আমি খাবার দাবার রান্না করে মানে পোলাও করি নাই, যেহেতু সে জার্নি করে আসবে, এগুলোই তার ভালো লাগবে, তার পছন্দের খাবারগুলোই করেছি। আর আমাদের বাসায় তেমন একটা সবজিতে খাওয়া হয় না, আমি একমাত্র মাছ দিয়ে সবজি করি, যার কারণে আমি সবজিটা দেই নেই। তো এইটা ছিল হচ্ছে পেশোয়ারি গোশত, যেটা নামকিন গোশত বলে। তেমন একটা মশলা থাকে না এটার মধ্যে, স্পাইস কম। আমি এই জন্যই রান্না করেছি, যেহেতু সে জার্নি করে আসবে, এত বড় জার্নি, যাতে কোনো মানে তার যাতে কোনো না হয়, পেটে কোনো প্রবলেম না হয়। তো এই যে আমি একটা গোশত উঠিয়ে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, সব ঠিক আছে। আর সাদা ভাত ছিল সাথে। তো আমি বাচ্চাদের রেডি করা, তারপর হচ্ছে সব কিছু রেডি করা, যেহেতু সে আসতেছে তার জন্য খাবার দাবার রান্না করা। আর আমি একটু মেহেদি লাগিয়েছিলাম, বাট মেহেদি লাগানোর পরে আমার আর কি মেহেদি রাখতে ইচ্ছা করেনি, আমি ধুয়ে ফেলছি সাথে সাথে। তো সব কিছু অ্যারেঞ্জ করতেছিলাম, ডাইনিং টেবিলে নিয়ে যাব, এক এক করে সব কিছু নিয়ে যাব, ডাইনিং টেবিলে রাখবো। আর তার ফোন আসলেই আর কি নেমে যাব, নিচে গিয়ে তাকে নিয়ে আসবো। তো সে আমাকে বলছে যে 10 মিনিট আগে সে আমাকে ফোন করবে, আসার 10 মিনিট আগে। তো সে যখন আমি এগুলো রেডি করতেছি তখন অলরেডি সে ফ্রান্স এয়ারপোর্টে ছিল এবং সে বাসার উদ্দেশ্যে উবার নিবে, মানে সব কিছু গুছাচ্ছে। তো আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে, 17-18 মিনিট আর কি। তো আমি তো ছেলেকে নিয়ে নিচে নেমে গেছি, কিন্তু আমার ছেলে দেখো কত ডেসপারেট। ও প্রতিটা গাড়ি পারলে থামায় থামায় দেখে যে বাবা কেন আসতেছে না এখনো। ও যে কি পরিমাণে ওর বাবার জন্য অস্থির। ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কিরে এখনো আসতেছে না কেন। আর আমি তো মানে নিজেই শুধু বারবার ওরে ফোন করতেছিলাম কখন তুমি আসবা। ও আমাকে বলল যে 5 মিনিট লাগবে, কিন্তু আবার বলল হচ্ছে মোড়ে ঢুকতেছি। এই বলতে বলতে কিন্তু আমার ছেলে তো সে তো কিছুতেই থাকবে না। আমার চুলের এই যে দেখো একজনে বড় একটা কুকুর নিয়ে যাইতেছে। এই কুকুরটা আবার হচ্ছে বাচ্চা দেখলে করে, অ্যাটাক করে, একটু রাগী। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, বাসার কাছ থেকে একটু দূরে ওয়েট করতেছিলাম। সে বলছে এইখানে নামবে, কিন্তু এইখানে আসলে সে নামে নাই। পরে সে বাসার কাছেই নিয়ে গেছে গাড়ি। যখন বলছে এখানে নামবে আমি তো টেনশন করতেছিলাম, কিরে বাবা আসবে, দেরি হয়ে যাবে, এইখানে নামবে, এতগুলো লাগেজ নিয়ে কিভাবে যাবে, কষ্ট হবে। এমনি জার্নি করে আসছে, প্রায় 2 দিনের মতো জার্নি থাকে আমাদের বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে এবং ফ্রান্স থেকে বাংলাদেশে যেতে। তো আমি হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট এবং কাতারের এয়ারপোর্ট এগুলো সব কিছুর একটা ব্লগ অলরেডি রেডি করছি, তোমরা দেখতে পাবা। আর হচ্ছে আমার লাগেজগুলা, আমার মা আমাকে যে কী জিনিস দিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে, কে আমাকে কি দিল, ওগুলো সব কিছুই আমার ব্লগে থাকবে, আস্তে আস্তে করে আসবে ব্লগটা।
তো তোমরা আমি হচ্ছে হ্যাঁ আমি নর্মালি সালোয়ার কামিজ পরি, আবার এখানকার কাপড়ও পরি, কিন্তু ম্যাক্সিমামই আমার ড্রেসগুলো সব বাংলাদেশ থেকে আসে, যেহেতু আমি অনেক সময় পার্টিতে গেলাম বা কোথাও গেলাম, কাজ করা কাপড়গুলো আমার পরার অভ্যাস, যেগুলো কারচুপি কাজ হোক বা এমব্রয়ডারি এই জাতীয় কাপড়গুলো। আর বেশিরভাগ আমি সিল্কের কাপড় পছন্দ করি। আমি কখনোই ওই মানে বাংলাদেশে যে গরম সেই মানে আনুপাতে আমি হচ্ছে প্রথম থেকে সিল্কের কাপড় পছন্দ করি, কারণ এটাতে কোনো ঝামেলা নেই, যেমনি খুশি সেমনি রাখে দিলাম, এটা ধুইলাম, তারপর হচ্ছে রং যায় না। কটনগুলো অনেক সময় দেখা গেছে অনেক দামি দামি কাপড়ও রং যায়, তো আমি ওই সিল্কের কাপড়গুলোই বেশি আনিয়েছি। তো অলরেডি আমার হচ্ছে ব্লগ হয়ে গেছে। আর এই যে এই গাড়িতে করে আমার হাজব্যান্ড আসছে, কিন্তু ও হচ্ছে বলতেছে যে বাবা আসছে, আমি কেন যাইতেছি না, ও বলতেছে যে তুমি চলো। তো আমি আবার বুঝতে পারি নাই যে এই গাড়িতেই আসছে। তারপর ও তো দৌড় দিছে, আমাকে না বলে ও দৌড় দিছে, ওর পিছনে আমি আসছি, দেখি যে ও আমার হাজব্যান্ড অলরেডি সে গাড়ি নিয়ে এই গাড়িটাই সে জিনিস নামাচ্ছে। ওই যে আমি যাইতেছি, কিন্তু আমার ছেলে কিন্তু অলরেডি দৌড় দিয়ে যায়, ওর বাবারে জড়ায় ধরছে। ওই ভিডিওটা এখানে ওঠে নেই যে এখন যে দৌড় দিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড সে অলরেডি লাগেজ টাগেজ বের করে ফেলছে, ওই গাড়িতে ছিল। আর আমি ওইখানে ওয়েট করতেছি বোকার মতো তার জন্য, যে সে কখন আসবে। এই গাড়িতে সে আসছে, তো আমি আবার তার জন্য ওয়েট করতেছি ওইখানে বসে। আর ছেলে তো দৌড় দিয়ে, ছেলে ঠিকই দেখতে পাইছে বাবাকে, ছেলে দৌড় দিছে। এই হচ্ছে আমার হিরো, আমার লাইফের হিরো সে, এই যে আসছে। তো যাই হোক, তারপর পরে সুন্দর মতো আসলাম বাসার মধ্যে, ছেলের সাথে আবেগ ঘন মুহূর্ত। আর ও তো অস্থির হয়ে গেছে, লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবার লাগেজ। তারপরেই তো বাসার আশেপাশে একটু ফুল গাছ ছিল, ওইখানে ফুল ফুটছে, ওইটাও অ্যাড করলাম তোমাদের সাথে। এই যে এটা হচ্ছে বাসার কাছেই এই ফুলটা ফুটছে, কে লাগাইছে এই গোলাপ গাছ আল্লাহ জানে, কি সুন্দর ফুল ফুটছে। তো আজকে এই পর্যন্তই, পরের ব্লগে থাকবে হচ্ছে আমি বাংলাদেশ থেকে কি কি আনিয়েছি, এই জিনিসগুলো থাকবে। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই।